আজকে আমি আপনাদের একটা সহজ পদ্ধতিতে একেবারে সহজ রেসিপি চাউমিন বানানো দেখাবো। সামান্য অল্প কিছু উপকরণ দিয়ে আমি এখানে প্রথমে চুলায় পানি গরম করতে বসিয়ে দিয়েছি। পানি একটু ফুটিয়ে উঠলেই আমি যে নুডলসটা দেব। আমার পানিটা হয়ে এসেছে, গরম হয়ে গেছে। এখন আমি এটা নুডলসটা ছেড়ে দেবো। আমার এখানে নুডলসটা সিদ্ধ হয়ে গেছে। তেলটা গরম করতে দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছি, আমি এখন পেঁয়াজগুলো দিয়ে দেবো। হয়তো আপনারা অনেকে বলবেন যে তো পেঁয়াজ কম কেন, কিন্তু আমাদের পেঁয়াজ আসলে কেউ খায় না, ওই জন্য পেঁয়াজটা কম দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো পেঁয়াজ দিতে পারেন, করতে পারেন, যে যেরকম পেঁয়াজ খান। আমি পেঁয়াজ অত দিইনি। পেঁয়াজটা মাঝারি আঁচে চলে আসলে আমি এখানে কুচি করে রাখা কয়েক টুকরা গরুর মাংস দিয়ে দিলাম। চাউমিনটার স্বাদটা একটু বাড়বে। আপনারা এটাকে স্কিপও করতে পারেন। একেবারে সিম্পল ভাবে তৈরি। সহজভাবে আরও অনেক উপকরণ আপনারা যদি অ্যাড করতে চান অ্যাড করতে পারেন। আমি এখানে একেবারে সিম্পলভাবে রান্না করেছি। আপনারা চাইলে অনেক উপকরণ দিতে পারেন, আরও অনেক কিছু অ্যাড করতে পারেন। এখানে আমার পেঁয়াজটা মাঝারি আঁচে হয়ে গেছে। মাংসটা আগে থেকেই আমার সিদ্ধ করা ছিল। এখন আমি ডিম দিয়ে দিব। আমার ডিমটা দেওয়া হয়ে গেছে। এখন একটু ভালোভাবে নেড়ে নেব। ডিমটা বেশিক্ষণ ভাজবো না, কারণ ডিমটা যদি আমি বেশিক্ষণ ভাজি তাহলে কেমন জানি একটু ডিমটা মনে হয় একটু ভালো লাগে না আমাকে। আমি নুডলসে মশলা দিয়ে রেখেছি। আমি এখন নুডলসটা দিয়ে দিব।
লবণ এখনও দিইনি, এখন আমি লবণ দেবো। লুডুসে কিন্তু অত পরিমাণে লবণ লাগে না, একেবারে অল্প পরিমাণে লবণ লাগে, কারণ বেশি লবণ দিলে তখন নুনছা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনারা যে যেরকম লবণ খান সেরকমভাবে লবণ দিতে পারেন। নুডলসটা হয়ে গেছে, লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেছে, এখন আমি নুডলসটা নামিয়ে নেব।